সেরা পরিবার, আমরা সেরা পরিবার, আমরা সেরা পরিবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা শুরু করছি ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার। আজকে আমাদের সঙ্গে নতুন দুটি পরিবার খেলতে আসছেন। প্রথম পরিবার, প্লিজ ওয়েলকাম পাঠক পরিবার। নমস্কার, পাঠক পরিবার, আপনারা কোত্থেকে আসছেন এবং এক কথায় যদি আপনাদের পরিবারের সম্পর্কে বলতে বলা হয় তাহলে আপনারা কি বলবেন? আমরা আসছি বাঘাযতীন থেকে পাঠক পরিবার। ওকে। আর এক কথায় যদি আমাদের পরিবারকে বলা হয় তাহলে বলবো হুজুগে পরিবার। হুজুগে পরিবার, Right. মানে কেন এটা হুজুগে পরিবার? কারণ কোনো কিছুর জীবনের কোনো যে টাইম মেনে করতে হবে এমন কোনো ব্যাপার নেই এখানে। যখন যেটা মনে পড়লো, মনে হলো বাংলার সেরা পরিবারই আমাদের কাছে দরকার, যেতে হবে, চলো আমরা যাব। থ্যাংক ইউ সো মাচ। এইবারে ডেকে নেব দ্বিতীয় পরিবার, শেখ চৌধুরী পরিবার। নমস্কার, শেখ চৌধুরী পরিবার, আপনারা কোত্থেকে আসছেন? আমরা আসছি বেহালা পণ্যশ্রী থেকে। আপনাদের সম্পর্কে যদি এক কথায় কিছু বলতে বলা হয় তাহলে আপনারা কি বলবেন? দেখুন, শেখ চৌধুরী পরিবার বলতে বোঝায় একটি পরিপূর্ণ বৃক্ষের মতো। যেমন একটি বৃক্ষে পাতা, ফল, মূল সমস্ত কিছু নিয়ে একটি পরিপূর্ণ বৃক্ষ হয়। পরিবারেও মনে করি যে প্রত্যেকটি পরিবারের সদস্যের তার এক একটা পার্ট থাকে এবং সেই পার্টগুলো মিলিত হয়ে একটি ভালো পরিবার তৈরি হয়। বাহ, খুব সুন্দর বলেছেন। আমাদের সঙ্গে আজকে খেলছেন দুই পরিবার, শেখ চৌধুরী পরিবার এবং পাঠক পরিবার। দর্শকদের বলবো যে আপনারা যদি মনে করেন যে আজকে এই পর্বের শেষে বিজয়ী হবেন পাঠক পরিবার, তাহলে আপনারা প্লিজ মিস কল দিন এই নম্বরে। আর যদি আপনারা মনে করেন যে আজকের পর্বের বিজয়ী হবেন শেখ চৌধুরী পরিবার, তাহলে প্লিজ আপনারা মিস কল দিন এই নম্বরে। যাদের অনুমান সঠিক হবে তারা সোজাসুজি আমার সঙ্গে এই খেলায় দেখা করতে পারবেন। আমরা চলে যাব আজকে আমাদের প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ডের নাম হচ্ছে কাটাকুটি রাউন্ড। প্রথম পাঠক পরিবার, আপনারা ঠিক করুন আপনাদের মধ্যে কে আসবে। আপনি এই পাঠক পরিবারের কে হন? আমি পার্থসারথী পাঠক। আমি পাঠক পরিবারের বড় ছেলে। আচ্ছা, এখানে আমার স্ত্রী, আমার মা, আমার ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী এবং আমার এক মাস্তুতো কাম খুড়তুতো ভাই। মাস্তুতো কাম খুড়তুতো, কারণ মাসি এবং কাকুর সাথে আবার রিলেশন হয়ে বিয়ে হওয়াতেও আবার মাস্তুতো কাম খুড়তুতো। এবারে ডেকে নেব শেখ চৌধুরী পরিবার থেকে একজনকে, প্লিজ চলে আসুন। প্রথমে জানতে চাইবো যে আপনি এই পরিবারের কে হন? আমি এই পরিবারের সেজ ছেলে। আমার নাম বাবুল চৌধুরী। ওকে, আমরা এবারে খেলায় চলে আসছি। এই খেলাটায় সময় থাকছে আপনাদের কাছে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। রেডি? আগে ছকটা ডেকে নিচ্ছি। ছক প্লিজ। এই ছকে আপনাদেরকে বসাতে হবে আপনাদের দান। এবার আমরা দেখে নিচ্ছি ছবি। ভালো করে ছবিটা দেখে নিন। এই ছবির থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। শেখ চৌধুরী পরিবার, আগে আপনারা বাজার প্রেস করেছেন। খেলা শুরু করবেন বাবুল এবং আপনার কাছে আপনার চিহ্ন হচ্ছে আপনি ক্রস বসাবেন। আপনি জিতলে আপনি গোল বা সার্কেল বসাবেন। খেলা শুরু করছেন বাবুল। শুরু করছি, সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন, কতগুলি
কমলা লেবুর চোখ দেখা গেল না। তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। কতগুলি কমলা লেবুর চোখ দেখা গেল না? বলে ফেলুন, বলে না ফেললে কি হবে, আপনার সময় চলে যাবে। দুটো। দুটো দেখে নেবো একবার। সরি, আসলে বড় কমলা লেবুটার চোখ ছিল না, বাকি সব কটায় চোখ আছে, তাই এটা সঠিক উত্তর হয়নি, এটা রং আনসার। তাই আপনি এইবারে কোনো দান দিতে পারলেন না। ঠিক আছে, এবারে পরের প্রশ্ন হচ্ছে পার্থর জন্য, পার্থ সারথীর জন্য। আমরা ছবিটা দেখে নিচ্ছি একবার, ভালো করে দেখে নিন ছবিটা। দুটি রং আছে এবং তার সঙ্গে কতগুলি রাউন্ড ফিগার আছে। যাব এবারে প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। হলুদ রাউন্ড ফিগার মোট কতগুলি ছিল? হলুদ রাউন্ড ফিগার মোট কতগুলি ছিল? 10টা। 10টা দেখে নেবো একবার। 1 2 3 4 5, ইয়েস 10টা। রাইট আনসার, তাড়াতাড়ি ঘর বসান। 5 5 গোল্লা, 5 গোল্লা। সময় থেমে গেছে। এবারে পরের ছবি বাবুলের জন্য। কতগুলি প্রজাপতির ছবি দেখতে পাচ্ছি? কতগুলি প্রজাপতির ছবি দেখতে পাচ্ছি? দেখে নিয়েছে? এবারে প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কতগুলি প্রজাপতির ডানায় তারা চিহ্ন দেখা গেল? একটা। একটা দেখে নেবো একবার। 1 2, দুটি প্রজাপতির ডানায় তারা চিহ্ন ছিল। সরি, রং আনসার। এইবারেও আপনি কোনো দান দিতে পারবেন না। এবারে পরের ছবি হচ্ছে, ভালো করে ছবিগুলো দেখে নিন। কিছু কার্টুন ক্যারেক্টার রয়েছে, ভালো করে ছবিগুলো দেখে নিন। যাব প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কার্টুনগুলির একটি হাতে কতগুলি করে আঙুল ছিল? মানে কার্টুনগুলির একটি হাতে কতগুলি করে আঙুল ছিল? 3টে। 3টে দেখবো। 1 2 3, রাইট আনসার। আপনি তাড়াতাড়ি বসান। 7 গোল্লা। সময় থেমে আছে। এবার ছবি হচ্ছে বাবুলের জন্য। বাবুলকে এবার রাইট আনসার দিতে হবে, কারণ দুটো শূন্য, দুটো গোল্লা এমন ভাবে বসানো আছে, রাইট আনসার না দিলে আটকানো যাবে না। ছবি বাবুলের জন্য, ভালো করে দেখে নিন, ভালো করে। মাছ আছে, কাঁকড়া আছে। প্রশ্ন, যাব সময় শুরু হচ্ছে এখন। কাঁকড়ার কতগুলি 8টা। দাঁড়া ছিল? 8। হ্যাঁ 8। দেখে নেবো একটা। 1 2 3 4 5 6 7 8, রাইট আনসার। তাড়াতাড়ি তাড়াতাড়ি বসান। না, ওখানে দাঁড়িয়ে বলুন। 3 ক্রস। খুব সুন্দরভাবে রাইট আনসার দিয়ে পার্থকে আটকে দিয়েছেন বাবুল, একদম সঠিক আনসার দিয়ে। এইবারে ছবি হচ্ছে, দেখা হয়ে গেছে মন দিয়ে, ঠিক। এবারে প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কোন রঙের মধ্যে লেখা বানান অন্যদের থেকে আলাদা ছিল? অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জ। অরেঞ্জ। দেখবো একবার। অরেঞ্জ, রাইট আনসার। 9 আসলে সব জায়গায় বেস্ট প্রাইস লেখা ছিল এবং প্রত্যেকটা বানান ওয়াজ রাইট। যেটা সঠিক উত্তর দিয়েছেন সেখানে BEST, বেস্ট, RPICE, আমি জানি না কি এটা, রাইট বা কিছু একটা লেখা আছে, কিন্তু অন্যদের থেকে বানানটা আলাদা, এটা রং স্পেলিং। তো সঠিক উত্তর দিয়েছেন পার্থ এবং তিনি বসিয়েছেন একটা শূন্য গোল্লা। এর পরের ছবি হচ্ছে বাবুলের জন্য। ভালো করে দেখে নাও বাবুল, সঠিক উত্তর দিতে হবে তোমাকে। দেখা হয়ে গেছে। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন।
মোট কতগুলি ফাইল ছিল? মোট কতগুলি ফাইল ছিল? তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে। মোট কতগুলি ফাইল ছিল? মোট কতগুলি ফাইল ছিল? 8খানা। দেখবো, দেখে নিচ্ছে একবার। 1 2 3 4 5 6 7 8 আর একটা বড়। ওটা ইনসার্ট ইওর ফাইল হিয়ার, ওটা ফাইল নয়, লেভেল হিয়ার। ইনসার্ট ইওর Level লেভেল হিয়ার। ওইটা একটা বড় ফাইল। সরি, রং আনসার, এবং কোনো দান বসাতে পারলো না বাবুল। এইবারে পার্থর জন্য এখন চান্স খুব ফেয়ার, দুদিকেই ওপেন আছে, এবং একটা সঠিক যদি জবাব দিয়ে দেয় তাহলে এই খেলা মেট করে দেবে পার্থ এবং বাবুল। আমি জানি না তোমার কাছে চান্স আসবে কিনা, আমরা দেখবো এবারে পার্থর জন্য ছবি। ভালো করে ছবিটা দেখে নাও প্লিজ। কিছু কালো গুটি আছে, একটা সাদা গুটি উল্টি আছে, দেখতে পাচ্ছি। দেখে নিয়েছো ভালো করে? শুরু করি। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। এবারে কে দান দেবেন? এবারে কে দান দেবেন? অপোনেন্ট, অপোনেন্ট মানে ওনার বিরুদ্ধে যিনি খেলছেন তিনি? বিরুদ্ধে যিনি আছেন। আচ্ছা, দেখে নিচ্ছে একবার। যে গুটিটা পড়ে আছে ওইটা রাজা। রাজা শুয়ে পড়েছেন, মানে হচ্ছে আসলে খেলাটা শেষ, কারোর আর দান দেওয়ার নেই। যার জন্য হি ইজ লাফিং, ইজ লাফিং, সেই জন্যে এই পক্ষে দান দিতে পারলো না। বাবুলের এটা ফেয়ার চান্স। এর পরেরটা যদি ও দান দিয়ে দেয়, হাতে 89 সেকেন্ডস। এবারে পরের ছবি হচ্ছে বাবুলের জন্য। ছবি প্লিজ, ভালো করে দেখে নিন। দেখে নিয়েছেন? প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। কতগুলি স্বচ্ছ ট্রান্সপারেন্ট পাত্র দেখা গেল? 3টে। 3টে। দেখে নেবো একবার। 1 2, দুটোই পাত্র ছিল। সরি, দুটোই ট্রান্সপারেন্ট, মাত্র দুটোই পাত্র ছিল। সরি, এটা সঠিক উত্তর দিতে পারেননি, তাই আপনি দান দিতে পারেননি। এবার ছবি হচ্ছে পার্থর জন্যে। ভালো করে দেখে নিন পার্থ। দেখা হয়ে গেছে, রেডি। সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন, কতগুলি বাচ্চার মাথার চুলের রং কালো দেখা গেল? 6টি। 6টি। দেখবো একবার। 1 2 3 4 5। সরি, 5টি বাচ্চার মাথায় কালো রঙের চুল ছিল এবং একটি বাচ্চার মাথায় অরেঞ্জ, অরেঞ্জ বা লালচে চুল ছিল। এটা হলো না, কিন্তু সময় থেমে আছে। আর একটা সুযোগ পেয়েছে বাবুল। এবারে বাবুলকে আবার সঠিক উত্তর দিতে হবে। আমরা দেখে নিচ্ছি বাবুলের জন্য ছবি। অনেকগুলি রঙিন ব্লক আছে, দেখে নিয়েছেন। প্রশ্ন, যাই প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। মোট কতগুলি লাল রঙের বোতাম ছিল? মোট কতগুলি 3টে। লাল রঙের বোতাম ছিল? 3টি। ঠিক, দেখে নেব। দেখে নিচ্ছে একবার। 1 2, ওপরে একটা ছোট আর নিচে একটা বড়। সরি, রং আনসার। এবারে বাবুলও এইবারে দান দিতে পারছে না, কারণ সঠিক উত্তর হয়নি। এবারে পার্থর জন্য ছবি। পার্থর জন্য ছবি প্লিজ। অনেকগুলো বেলুন, পেছনে কিছু রং, দেখে নিয়েছেন। প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। সবুজ রঙের বেলুনটি কোন দুটি রঙের উপর ছিল? অরেঞ্জ আর লাল। অরেঞ্জ আর লাল। হ্যাঁ, ইয়েলো অরেঞ্জ তো এটাই। হ্যাঁ, অরেঞ্জ আর লাল। অরেঞ্জ আর লাল। অরেঞ্জ আর লাল, দেখে নেবো একবার। ইয়েস, রাইট আনসার। 8। 8 নম্বর ঘরে 0, এবং তার সঙ্গে খেলা মেট করে দিলেন পার্থ। খুব সুন্দর খেলেছেন। এই রাউন্ডে পার্থ তার নিজের পরিবারের জন্য জিতলো 28,000 টাকা।
পাঠক পরিবারের কাছে এই মুহূর্তে রইল 28,000 টাকা এবং শেখ পরিবার বাবুল এই রাউন্ডটায় জিততে পারেননি, কিন্তু খুব সুন্দর খেলেছেন। তবে এর পরে অনেকগুলো রাউন্ড আছে এবং এই খেলা যে কোনো সময় ওলট পালট হয়ে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছেন দুজনে মিলে, থ্যাংক ইউ। বাংলা সেরা পরিবারের এই মরশুমের শেষে 8টি পরিবারের মধ্যে হবে সেরার সেরা লড়াই এবং সেই লড়াইতে যে পরিবার বিজয়ী হবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে একটা 3 BHK ফ্ল্যাট, আর যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার পক্ষ থেকে একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার, এবং যারা তৃতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সপরিবারে বিদেশ যাত্রার একটা ফাটাফাটি ফ্যান্টাস্টিক ভ্রমণের একটা প্যাকেজ। এছাড়া বিজয়ী পরিবার পাবেন SRMB TMT বারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা। খেলবো এখন আমাদের দ্বিতীয় রাউন্ড বং অনুবাদ। পাঠক পরিবার থেকে একজন চলে আসুন আমাদের দ্বিতীয় রাউন্ডের জন্য। প্রথমে জানতে চাইবো যে তুমি এই পাঠক পরিবারের কে হও? আমি তীর্থ পাঠক, ছোট ছেলে। ওকে, দাদা খেলে গেলেন দাদা। আগের রাউন্ডে। ওকে, দাদার সঙ্গে তোমার সম্পর্ক কিরকম? দাদার যেরকম একটা বেশ পার্সোনালিটি যাকে বলে, গাম্ভীর্য, পুরো পরিবারকে ধরে রাখার ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, মানে আন্তরিকভাবে ভালোবাসা, মানে কোনো স্বার্থ থাকে না, সেই ভালোবাসা আছে। মানে দাদার যে ভালোবাসাটা ওটা দেখা যায় না, কিন্তু দাদার ভালোবাসাটা ভেতরে থাকে। তো তুমি ছোট ভাই হিসেবে তুমি দাদার এই ভালোবাসাটাকে খুব ভালো বোঝো, এটুকু খুব তোমার ভালো মুখ দেখে আমি বুঝতে খুব পারছি, ভালোবাসি। তাই না? থ্যাংক ইউ সো মাচ। এবার তীর্থ খেলবেন। আচ্ছা, আমি একটু বঙ্গ অনুবাদ নিয়ে বলে দিই। এই খেলাটা হচ্ছে একটাই আমরা জিনিস প্রমাণ করতে চাই যে আমরা এই বাংলার সেরা পরিবারে আমরা নিজেরা কতটা বাঙালি। তো কিছুক্ষণের জন্য তুমি ভুলে যাও যে তুমি ইংরেজি জানো বা হিন্দি জানো। থ্যাংক ইউ। চলে এসো তুমি আমার কাছে। ঠিক আছে, শুরু করি আমরা। এটা হাতে দেওয়া মানে সময় শুরু। তোমার সময় শুরু হচ্ছে এখন। মুম্বাই গৃহপালিত মুম্বাই ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে বউকে নিয়ে ফ্লাই করলাম করে ফিরছিলাম। মুম্বাই ডোমেস্টিক এয়ারপোর্ট থেকে বউকে নিয়ে, আমি পরেরটা বলছি, করে ফিরছিলাম। তাহলে কি হবে? ড্যাশ করে ফিরছিলাম। প্লেনে করে না, ওটা আগেই বলুন যেটা বলছিলেন। ফ্লাই এবার কিসে করে ওটাকে যে ফ্লাইটে রাইট, পরেরটা যাই। করে ফিরছে পরেরটা। এয়ারোস্টেস। আচ্ছা, খুব মেয়ে। সুন্দর চেহারা আচ্ছা, স্লিম এবং তার সঙ্গে স্লিম অ্যান্ড বিউটি। না, ওর সঙ্গে আরেকটা কি যায়? ছন্দ দিয়ে ট্রিম তারপরে যেটা এয়ার হোস্টেস তার শাড়ির আঁচল ধরে উপদেশ দিচ্ছিলেন। অ্যাডভাইস না, আরেকটা কিছু। উপদেশ নয়, আসলে কথার উপদেশ নয়। আমরা যদি বলি শিক্ষকের মতন আরেকটা কিছু হয়। ট্রেনিং লেসন না, অর্ডার ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। আমি হাঁ করে সেটা গিলছিলাম। পাশ থেকে বউ বলল, এটা হিন্দি। হিন্দিতে বলি, বউ বরকে ডাকে কিরম ভাবে? सुनिए सुनिए तो रुकिए तो क्यों है खफा। ওই প্রথম দুটো ঠিক ছিল। হ্যাঁ জি। আজি सुनिए তারপরে হ্যাঁ, আজিটা ঠিক ছিল। হ্যাঁ, আচ্ছা শুনিয়ে আরেকটা কিছু বলে। আচ্ছা, আজি শুনো सुनते हो রাইট। আপনি হিন্দিতে आप বড় बड़ा। বড়া না, अच्छा, बड़े 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 বড়ে ওই আছো হিন্দিতে। কি আছে? দেখো 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 দেখো। अच्छा, হ্যাঁ, বড় ওই আছো এরকম বলি না আমরা। নটি না, এটা হিন্দিতে। হিন্দিতে। अच्छा, मैं हूँ नौटी
বউরাই বলতে পারে এটা। না, বউরাই বলতে পারে। বুদ্ধু শরারতি আরেকটু বলো, আরেকটু বলো, আরেকটু বলো, ছোট শব্দ। ছোট শব্দ। বুদ্ধু না, ওই আছো, ওইটার হিন্দি। ওইটার হিন্দি কি? আপনি বড়, ওই আছো। ও আচ্ছা, ওকে যদি বলি ওটা কে? হ্যাঁ হ্যাঁ, ও আমরা কি বলি? তারপরটা আছো আছো হিন্দি। है वो है আরেকটা কিছু। হ্যাঁ, वो তারপরে বলি আমরা আজি শুনতে হো আপ বড়ি वो हो। তারপরে বললাম সময়। আরেকটু তাড়াতাড়ি যেতে হতো, সময় শেষ, আরো 4টে লাইন বাকি ছিল। সরি, খুব ভালো করেছো, জোরে একটা হাততালি। এই রাউন্ডে পাঠক পরিবার কোনো সময় বা টাকা সংগ্রহ করতে পারেননি। এরপরে আমি ডেকে নেব শেখ চৌধুরী পরিবার থেকে একজনকে। প্লিজ চলে আসুন আপনাদের মধ্যে থেকে একজন। হ্যাঁ, আপনার নাম এবং আপনার সম্পর্ক এই পরিবারের সঙ্গে। আমার নাম হচ্ছে মইনুল ইসলাম গামা। মইনুল ইসলাম আমার ভালো নাম, গামাটা ডাক নাম। গামা? হ্যাঁ, ছোটবেলায় আমি খুব খেতাম আর খুব শক্তিশালী ছিলাম। গামা পালওয়ান? গামা পালওয়ান, তাই জন্য গামা বলে বাবা ডাকতেন। বলতেন যে আমার ছেলে বড় হয়ে গামা পালওয়ান হবে, সেই জন্য নামটা হয়েছে খেতে গামা। ভালোবাসতেন আপনি? খুব খেতে ভালো। কি ভালোবাসেন সবচেয়ে? বিরিয়ানি। বিরিয়ানি? হ্যাঁ। উনি সম্পর্কে কে হন আপনার? আমার বাবুল হচ্ছে আমার মামাতো ভাই। বিরিয়ানি কোথাও রান্না করছেন শুনে চল পৌঁছে যান। ওর ক্যাটারিং আমি চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, ওর ইনভাইট না করলেও চলে যাই। খুব ভালো, গামা নামটা খুব সুন্দর, খুব ভালো। কিন্তু খাবারটা চালিয়ে যান। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার চলে যাবো আমাদের খেলায়। আপনার সময় শুরু হচ্ছে এখন। ঘুম থেকে উঠে যেটা আমরা প্রথমে করি, ঘুম থেকে উঠে মর্নিং না, ঠিক আছে, ঠিকই বলেছেন। ঘুম থেকে উঠে ব্রাশ না করেই বাংলায় যেটাকে 3 বলে, ইংলিশটা কি হয় 3-এর? থালি। আমরা রাইট। হ্যাঁ, মুরগির শব্দ ঢোল বাজায়, তার লাঠি। খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। খুব ভালো, খুব ভালো। ছাঁটিয়ে দিলাম। হ্যাঁ, তারপর পায়ে যেটা পিচ তৈরি করতে লাগে, পিচটা ইংরেজি। পিচ। দাঁড়ান, সময় থেমে গেছে। আপনি পিচ বলেছেন, ওটা হচ্ছে একটা ইংরেজি শব্দ। সময় আপনার থেকে 10 সেকেন্ড নিয়ে নিয়েছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। রোল হ্যাঁ, তারপরে রোলিং, রোল করা, বলুন কি বলে? রোল করা, রোলিং, রোল করা, যেটা পায়ে পড়ে। পায়ে পরে। হ্যাঁ, ওটা কি বলি? ওরকমই খাবারের চাকার মতো, চাকা লাগানো থাকে, ওটাকে কি বলা হয়? না, আগে যেটা বলছিলেন তার সঙ্গে একটা কিছু যোগ হবে। রোলারের সঙ্গে এটা কি, যেটাকে আমরা বললেন একটু আগে? রোলার স্কেট। পরে তারপর আমরা তারপর আমরা সকালে যেটা করতে বেরোই, জগিং করতে গেলাম। পাহাড়কে এক দিদিমাকে নিয়ে পড়লাম উঁচু নালায়। ওনাকে তুলতে চেষ্টা করতেই বললেন হিন্দি গান। এটা হিন্দি গান, এটা খুব ফেমাস গান। কে আছে গানে? কে আছে? অ্যাক্টর, অ্যাক্ট্রেস? তুমি আমাকে ছাড়বে না, এটা কথা দাও। কথা দাও, তুমি আমাকে ছাড়বে না। খুব ভালো বলেছেন। আপনি কথার কথা বলে, কথাটাকে কি বলে হিন্দিতে? হিন্দি কথা আর কি বলে? আরেকটা কি বলে হিন্দিতে? কি বলি আমরা হিন্দিতে? গানটা কি? वादा करो छोड़ेंगे नहीं तुम मेरे साथ। হ্যাঁ, সামনে এক বিয়ের যেখানে বিয়ের ঘর অর্থাৎ বিয়ে করায়, ম্যারেজ হল, আরেকটা ভিলা, আরেকটা যেখানে বিয়ে করায়,
বিয়ে করা ম্যারেজ রিসেপশন হল। না 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 বিয়ে করা যায় না, বিয়ে করা যায় যেখানে না। সরকারিভাবে বিয়ে করা হয়। ম্যারেজ রেজিস্ট্রি হল। হ্যাঁ, ডেকে একটা পেপার, ম্যারেজ রেজিস্ট্রি হল নয়, আমরা কি বলি ওটাকে, যেখানে যাই অফিস right. অফিস। হ্যাঁ ডেকে হ্যাঁ যার কাছে যাই। হ্যাঁ দেখে তার উপরে একটা ওই পেপারের উপর যেটা পড়ে, পেপার হচ্ছে একটা ইংরেজি শব্দ। পেপারটা বললেন, 10 সেকেন্ড চলে গেল এবং খুব ভালো খেলছিলেন আপনি, খুব ভালো খেলেছেন, কিন্তু সময় সংগ্রহ করতে পারেননি। এরপরে আরো অনেকগুলো খেলা আছে, নিশ্চয়ই ভালো খেলবেন। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের শেষে আমরা দেখছি শেখ চৌধুরী পরিবার এখনো তারা তাদের কোনো সময় সংগ্রহ করতে পারেননি, কিন্তু পাঠক পরিবার এই মুহূর্তে 28,000 টাকা তাদের কাছে আছেন। আমরা যাব পরবর্তী রাউন্ডে। যাওয়ার আগে আমরা এটা কে চাঁদাটা দেখি। এটা কে? তুই কাঁধে হাত রাখলে কেন? হ্যালো, চাঁদা কিসের চাঁদা? সামনে দুর্গাপুজো আছে, দুর্গাপুজোর চাঁদা। দুর্গাপুজোর চাঁদা? হ্যাঁ, তুই কে? হ্যাঁ, এখানে তো ঠুস খেয়েছি, দেখা লাল দাগ ডান দিকে। হ্যাঁ, কেউ একটা দিয়েছে ঠুসো, এখানে একটা ঠুসো দিলে আবার এরকম একটা দাগ হয়ে যাবে এখানে। শুনে রাখো, হ্যাঁ বলো ভাই। আমি স্বার্থপন্ন। কি পণ্য? স্বার্থপন্ন। স্বার্থপর? আচ্ছা, স্বার্থপর তো আমি শুনিনি কোনোদিন কথাটা। হ্যাঁ বলো। আমি কিছু নিলে আবার কিছু দিয়েও আসি। ও, তুমি কিছু নিলে তুমি আবার কিছু দিয়ে আসো, মানে তুমি যার থেকে এটা নিয়েছো তাকে কিছু দিয়েছো? কি দিয়েছো তাকে ভাই তুমি? আমি ওকে ভালোবাসা একটা ঘুষি দিয়েছিলাম, ও ভালোবেসে আমাকে এখানে একটা ঘুষি দিয়েছে। তুই কি চাঁদা চাইতে গেছিলে তার কাছে? কত টাকা লিখবো সেটা বলো। সামনে দুর্গাপুজো, চাঁদা নিতে এসেছি। তোমাকে দেবো কেন চাঁদা? 50,000 এক লিখলাম। এই চাঁদা তোমায় দিতে হবে ভাই? এত টাকা নেই। 10,000 এক লিখলাম। 10,000 এক কেন দেবো আমি তোকে বলতো? ঠিক আছে চলো 5,000 এক। চলো 1,000 এক লিখলাম। ও 1,000 টাকা আমি দেবো না, কত টাকা নেই আমার কাছে। 100 এক দেবে? নেই, নেই, চাঁদা দেবো না, নেই ভাই, আমার কাছে নেই। 11 টাকা হবে লাস্ট বলছি। না, সরি। হ্যালো, বুম্বাদা সেরা পরিবার করবে না। এই মানেটা কি? কি বলছিস? কি কে বলেছে বুমাদা সেরা পরিবার করবে না? কেন? এতদিন থেকে 11 টাকা জোগাড় করতে পারলে না, করে কি লাভ? আচ্ছা, তুমি কি সামনের সপ্তাহ রোববার ফাঁকা আছো? এই না ভাই, সামনের সপ্তাহে রোববার আমার শুটিং আছে বাংলা সেরা পরিবারে। কি হয়েছে নাকি? কেন? ওরা বড় শো ছিল। শো ছিল? তুই ওকে শোতে নিয়ে যাবি? হ্যাঁ, তোরা তো সহজ। ওরা সবাই আমাকে বলছে যে আমাদের গুরুকে চাই। কোথাকার শো? পকেট মার অ্যাসোসিয়েশন। পকেট মার অ্যাসোসিয়েশনে আমি যাব শো করতে? হ্যাঁ আচ্ছা, আপনারা ভেবে দেখুন যে আমাকে একটা পকেট মার অ্যাসোসিয়েশনে নিয়ে যাচ্ছ আমাকে শো করাতে, কারণ আমার পকেটে আজকে 11 টাকা নেই বলে? আমার এত খারাপ সময়? আমার বাবা থেকে মোবাইলটা বার করো। কোন পকেটে? দিস পকেট। হাত দেবো? ইয়া, বার করো। ঠিক তো? ইয়া। দেখলেন, এখনো বসতে যায়নি। কি হলো? এই ভাই, এই শোন, আমি ভালো কথা বলছি, আমি পকেট মারতাম না। আমি তোর পকেট মার অ্যাসোসিয়েশনের ফাংশনে গিয়ে মুখটা দেখিয়ে আসবো। তুই আমাকে কিছু মাল্লু ফিট করে দিস, তার আগে যেটা গুরু তোমার পায়ে হচ্ছে গুরু। বলছি তো দেবো, দেবো বলছি তো। আচ্ছা, এইবারে আমরা এখন যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে নেম গেম। শেখ চৌধুরী পরিবার থেকে প্লিজ আপনারা দুজন চলে আসুন। বাবুল, কে হন? আমার মিসেস সাবিনা চৌধুরী। কিভাবে হয়েছিল বিয়েটা? বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজের একটা ঘটনা আছে, সেটাও বলি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তো
একটা সময় আমার যেটা হয় আর কি, প্রেম ঘটিত ব্যাপার থাকে, কিছু গন্ডগোল হয়েছিল, তারপরে ঠিক করেছিল অন্যজনের সঙ্গে না, তো ঠিক করেছিলাম যে বিয়ে আর করবো না। তো সেই সময় মা অনেক দিন থেকে আমাকে বলছিল যে দেখ তোকে বিয়ে করতে হবে, বিয়ে কর, আমার শরীরও অসুস্থ। তো অনেক বলার পর আমার এক বন্ধু ওদের বাড়ির ওখানে থাকতো, তো ওদের বাড়ি থেকেও দেখাশোনা চলছিল। তো আমাকে তখন নিয়ে যায় যে একটা মেয়ে আছে দেখতে পারিস, এই ব্যাপার। তো আমি গেলাম, গিয়ে আমার মা গিয়েছিল, তো দেখে প্রথমেই আমি নেগেটিভ করে দিয়েছিলাম, কারণ হাইটের জন্য। তো নেগেটিভ করার পর এবার নেগেটিভটা কিভাবে করব, তো কথা যখন ওর সঙ্গে বলি তখন আমার প্রিভিয়াস ঘটনাগুলো সব বলতে আরম্ভ করি। মানে আপনি আপনার পুরো আগের গল্পগুলো ওকে বলতে শুরু করলেন যাতে ওর মনটা ভেঙে যায়, যাতে নেগেটিভ হয়ে যায়। এটা বলার পর তারপরে কিছুদিন পরে ওদের ওখান থেকেই কিন্তু আবার খবর আসে যে এ নাকি, যেটা আমার বন্ধুর মাধ্যমে এসেছিল, এর মা গিয়ে বন্ধুকে বলেছিল যে আমি যদি বিয়ে করি ওই ছেলেকেই করবো, নাহলে করবো না। বাহ বাহ, এরকম যখন দেখলাম যে এ এইভাবে বলছে, যে ওকে সমস্ত জানার পর, তাহলে বোধহয় ভবিষ্যতে ওই সব থেকে আসলে এটা একটা এমনই জিনিস, এটা কখন কিভাবে ঘটবে কেউ বলতে পারে না। তো আপনি শুধু আমাকে একটা জিনিস বলুন, সবটাই শুনলাম বাবুলের কথা, আপনি শুধু বলুন যে এই ওর সঙ্গে কথা বলার পরে আপনি কি যখন বন্ধুকে বা আপনার মাকে বলেছিলেন আমি বিয়ে করলে ওকেই বিয়ে করবো, ওটা কেন বলেছিলেন? অনেক মানুষ আছে যে তার প্রিভিয়াস ঘটনা কিন্তু লুকিয়ে যায়, কিন্তু উনি বললেন না। ওনার স্বচ্ছ চরিত্রটা যখন আমার সামনে উঠে এলো তখন ভাবলাম হি ইজ দ্য বেস্ট ম্যান ফর মি। ভেরি গুড। আপনারা দুজনে খুব সুখে থাকবেন, ভালো থাকবেন, এটাই আমরা চাইবো। এবারে ডেকে নেব পাঠক পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন। আপনাদের সম্পর্কটা কি, মানে হাজবেন্ড ওয়াইফ? ওই হাত ধরে টানা। হাত ধরে টানা, বুঝতে পেরেছি, সেটা এবারে জিজ্ঞেস করলাম না, তবু একবার ফর্মালি নামটা বলতে বলবো। অর্পিতা পাঠক। অর্পিতা পাঠক। কতদিন হয়েছেন? 8 বছর। এই যে মানুষটার সঙ্গে আপনি 8 বছর ধরে কাটিয়েছেন, সেই মানুষটার কোনটা কোনটা ভালো লাগে আপনার এবং কোনটা কোনটা আপনার ভালো লাগে না? প্রথমত হচ্ছে ও ভীষণ, মানে ওর কোনো কিছুতেই না নেই, মানে আমি যেটাই করতে চাই না কেন কোনো সময় আমাকে যে না এটা করো না, ওই সেই এসব কিছু বলে না। ও সবসময়তে আমাকে বলে ঠিক আছে তোমার যেটা ভালো লাগবে, তুমি মন থেকে যেটা চাইবে তুমি সেটাই করো, এটা ওর খুব ভালো জিনিস। আর হচ্ছে যে ও মানে সবার জন্যই ও মানে এগিয়ে আসতে পারে, তো মানে সমস্ত ক্ষেত্রে হ্যাঁ ও মানে সব ব্যাপারে ও আগে থাকে। এটা তো সব ভালো কথা সবসময়। আর খারাপ হচ্ছে, ওটা যদি জোরে না বলতে চান আমাকে কানে কানে বলতে পারে। খারাপ হচ্ছে মানে গলার আওয়াজটা ভীষণ বেশি। এরকম এরকম শুনি না একটু। কোথায় গেলে কোথায়? আরো জোরে, আরো জোরে। কোথায় গেলে কোথায়? এখন এলে না? এরকম ভাবে বলো না, একটু বলুন তো কত। মানে বেসিক্যালি আমাদের বাড়ির গলাটাই হচ্ছে মানে ইয়ে আর সম্বল, ওটা চাপেই থাকে আর মানে ভালোটাও ওরকম হবেই আর কি। আচ্ছা আপনি বলুন, একটা ভালো বলুন, একটা খারাপ বলুন, যেটা আপনার খুব পছন্দ সেটাও বলুন, আর যেটা আপনার পছন্দ হয় না, যেমন ওটা গলাটা পছন্দ হয় না। ওর যেটা ভালো আমি বলবো 100-এ 99 ভালো। খারাপটাই যদি হয় একটা, সেটা হচ্ছে এক্সপ্রেশন বা রাগ। অনেকগুলো 5 ফোড়ন দিলে কি হয়, বিস্ফোরণ। তো আমি একটু ওই 5 ফোড়নটা হয়তো বেশি দিয়ে ফেলি, দিয়ে ওই বিস্ফোরণটা হয়ে যায় আর কি। না এইটা কি আপনি ইচ্ছে করে করেন? কিছু ক্ষেত্রে করি, যাতে 3 দিন মোটামুটি। কোন ক্ষেত্রে করেন এটা? যখন দেখি আমার দরকার যে আমি বাড়িতে ঢুকবো দেরিতে, কি এখন কোনো প্রশ্ন না করে, প্রশ্ন না করে, রাইট, একদম কথাটা বন্ধ করে দেওয়া যায় 2-3 দিনের জন্য। একদম মানে সঠিক ওয়ার্ড হচ্ছে প্রশ্ন যাতে না। এটা শিখলাম আপনার কাছ থেকে, বিশ্বাস করুন। আমি শিখলাম, আমি শিখলাম, এটা আমি প্রয়োগ করবো। গুড লেসন, খুব ভালো। আমরা এবার চলে আসছি আমাদের খেলায়। রেডি আপনারা? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। 2 AM লেখা রয়েছে, বর্ণগুলিকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য করতে হবে। 2 AM মানে কিন্তু হচ্ছে রাত 2টো। পাঠক পরিবার বলুন বলুন। রাতারাতি। হ্যাঁ, রাতারাতি বাত করলো। দেখবো একবার।
রাতারাতি বাদ করলো, দেখবো একবার। রাতারাতি বড় লোক, সরি, পাঠক পরিবার একটা ভুল উত্তর দিয়েছেন। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। কিছু মাছের ছবি রয়েছে, মাছের বাজার, এটা বোঝা যাচ্ছে। বঁটি রয়েছে, বঁটি। পাঠক পরিবার বলুন। শাক দিয়ে মাছ ঢাকা। শাক দিয়ে মাছ ঢাকা, দেখবো একবার। শাক দিয়ে মাছ ঢাকা রাইট আনসার। খুব সুন্দর, খুব ভালো বলেছেন। এবার চলে যাব পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। একটি হাঁড়ি দেখতে পাচ্ছি, হাঁড়ির ওপরে একটি সরা এবং নিচে আগুন জ্বলছে। পাঠক পরিবার আগে বাজার প্রেস করেছেন, বলুন। বাড়া ভাতে ছাই। বাড়া ভাতে ছাই, দেখবো। বাড়া ভাতে ছাই, রাইট 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 আনসার, খুব ভালো। দুটো সঠিক, একটা ভুল। খুব ভালো খেলছেন পাঠক পরিবার, শেখ চৌধুরী পরিবার। এবার একটু আপনাদেরকে সজাগ হয়ে খেলতে হবে। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। একজন কন্ডাক্টরের ছবি। বাসে খুচরো দেবেন দাদা? দেখে নেবো একবার, দেখে নিচ্ছি একবার। দাদা খুচরো দেবেন, রাইট আনসার। পরের প্রশ্ন। সময় শুরু এখন। একটি ঢেকি দেখতে পাচ্ছি। কর্মের ঢেকি। হ্যাঁ, কর্মের কর্মের ঢেকি। ঢেকি। কর্মের অকর্মের ঢেকি, দেখে নেবো একবার। অকর্মের ঢেকি, রাইট আনসার। শেখ চৌধুরী পরিবারের একটি ঠিক, পাঠক পরিবারের তিনটে ঠিক, একটি ভুল। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। পাঠক পরিবার। খাজনার চেয়ে বাজনা বেশি। খাজনার থেকে বাজনা বেশি, খাজনার থেকে বাজনা বেশি, রাইট আনসার। ছবিটায় ছিল একটা ব্যান্ড পার্টির দল এবং সেই জন্যে বাজনা এবং খাজনার থেকে বাজনা বেশি, রাইট আনসার। আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। একটা জিরাফের ছবি দেখছি, শেখ চৌধুরী পরিবার। বড় গলা। চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের বড় গলা, দেখে নিচ্ছে একবার। চোরের মায়ের বড় গলা, রাইট আনসার। খুব ভালো খেলেছেন এবং শেখ চৌধুরী পরিবার দুটো সঠিক উত্তর দিয়েছেন। পাঠক পরিবার দিয়েছেন চারটে ঠিক এবং একটা ভুল। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। আমাদের সময় শুরু হচ্ছে এখন। একটা কৌটো দেখছি, কাঁচের কৌটো, তার মধ্যে জ্যাম রাখা আছে, জ্যাম, জেলি জ্যাম যেরকম হয়। রাস্তায় খুব জ্যাম। রাস্তায় খুব জ্যাম, দেখবো, দেখে নেবো। রাস্তায় খুব জ্যাম, রাইট আনসার। খুব সুন্দর, শাবাশ, খুব ভালো বলেছেন। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। টি শার্ট, টি শার্টের ছবি দেখতে পাচ্ছি, দুটো টি শার্ট পাশাপাশি, এটা খুব চলতি কথা। বাই ওয়ান গেট ওয়ান, দেখে নেবো একবার। বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট আনসার, রাইট আনসার। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। ফিল্ম ফেস্টিভ্যাল। ফিল্ম ফেস্টিভ্যাল, না না, ভুল। এক, দুই, তিন, সরি, টাইমস আপ, সময় শেষ। দেখে নিচ্ছি রাইট আনসার কি ছিল। কান ফিল্ম ফেস্টিভ্যাল, এই জন্য হ্যাঁ, কানটা ফিল্ম ফেস্টিভ্যাল। একটু তাড়াহুড়ো না করলেই হতো। প্রশ্ন
সময় শুরু হচ্ছে এখন। এখানে শেখ চৌধুরী পরিবার, বলুন। বলছি বলুন। 1 2 3 হেঁটে ফেলেছি। দেখে নিচ্ছে কি ছিল। আমি ঘেঁটে ফেলেছি। দেখুন, আপনারা একটু কনসেন্ট্রেট করে যদি একটু সময় নিয়ে আপনারা বাজারটা দেন ভালো হতো। তো নিয়ম অনুযায়ী মাত্র 3 সেকেন্ড সময়। চেষ্টা করবেন আর কোনো ভুল না বলে, খেলাটাকে মিস না করতে। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। বরফের ছবি, বরফ দেখা যাচ্ছে। বুঝে গেছি, ঠান্ডা মাথায় ভাবো, আস্তে আস্তে। দেখে নিচ্ছে একবার, ঠান্ডা মাথায় ভাবো। আপনারা 6টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, আগে দিয়েছেন। তাই জন্যে শেখ চৌধুরী পরিবার এই রাউন্ডেও কোনো সময় বা টাকা সংগ্রহ করতে পারলেন না। এই রাউন্ডেও বিজয়ী হলেন পাঠক পরিবার এবং জিতলেন 28,000 টাকা। টোটাল পাঠক পরিবারের কাছে চলে গেল হচ্ছে 56,000। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওনাদের জেতার জন্য দুটো কথা বলবো। নিশ্চয়ই। মানে আগেও 28, এবারেও 28। 8 বছর হলো বিয়ে করেছি, আর আগে 2 আছে, দুটোতেই জিতেছি। খুব ভালো বলেছেন, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর একবার ধন্যবাদ জানাতে চাইছি সানরাইজ মশলাকে, যারা আমাদের গ্র্যান্ড ফিনালেতে দিচ্ছেন একটি গ্র্যান্ড উইনিং প্রাইজ, ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, যারা দিচ্ছেন আমাদের বিজয়ীকে 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ঐক্যতান। পাঠক পরিবার যেহেতু এগিয়ে আছেন, আপনাদের পরিবার থেকে আপনারা 2 জন চলে আসুন প্লিজ। আমি বুঝে গেছি পরিচয়টা, তবু একবার জানতে চাইছি। আমার স্ত্রী মণিদীপা। হ্যাঁ, মানে বাড়ির ছোট বউ। হ্যাঁ, তাই তো। তোমাদের বিয়ে হয়েছে কত বছর? আমাদের 6 বছরের উপর। তুমি হচ্ছে তোমার বৌদির থেকে 2 বছর পরে তুমি এন্ট্রি পেয়েছো এই ফ্যামিলিতে। হ্যাঁ, তুমি কি বলবে তোমার এই পরিবার সম্পর্কে এবং তোমার ওই ওনার সম্পর্কে? পরিবার সম্পর্কে বলতে চাই যে আমি মানে বিয়ের পরে এখানে বাড়ি, মানে যেরকম নিজের বাড়িতে থাকতাম ওই একই রকম ভাবে আছি, সব রকম ফ্রিডম আছে। শ্বশুর বাড়িতে আছি বলে মনে হয় না কখনোই। আগে একটা শাশুড়িমার জন্য একটা হাততালি দিইনি আমরা? খুব ভালো। এবং এবার একটু জানতে চাইছি তার সম্পর্কে। আর হাজবেন্ড সম্বন্ধে বলবো যে মানে হাজবেন্ডের থেকে বেশি মানে আমার বন্ধুর মতনই, এখনো বন্ধুই মনে করি রাদার দেন হাজবেন্ড। আর মানে খুবই কেয়ারিং, সবটাই ভালো। ভীষণ একটা তো গলা শুনে নিচ্ছে, এটা হচ্ছে পরিবারের খারাপ, এটা শুনে নিচ্ছে এক বউয়ের কাছ থেকে। এবারে তুমি বলো যে গলাটা ছাড়া, গলাটা বুঝে গেলাম, এই ছাড়া আর খারাপ। ওটার সাথে রিলেটেড টেম্পার, মানে খুব শর্ট টেম্পার, আবার রাগটা ঠান্ডাও হয়ে যায়, তাড়াতাড়ি রেগে যায়, আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। শিবের পুজো করতে আগে? হ্যাঁ, করতাম। তাই তো, মাঝে মাঝে শিবের পুজোর বদলে ওনাকে পুজো করে। ভালো লাগলো কথা শুনে। এবার ডেকে নিচ্ছি শেখ চৌধুরী পরিবার থেকে 2 জনকে, প্লিজ চলে আসুন। প্রথমেই জানতে চাইবো যে আপনাদের পরিচয়। হাজবেন্ড ওয়াইফ, দেখে হয়তো আপনি বুঝতে পারছেন আমি শেখ চৌধুরী পরিবারের ছোট ছেলে এবং ও হচ্ছে ছোট বউ। ওকে ওকে, খেলায় চলে যাই, শুরু করছি। সময় শুরু হচ্ছে এখন। শাহরুখ খান, দিল মে বেচনিয়া হে ভরি, আর একটা হেলমেট। খুব জনপ্রিয় গান দিল মে বেচনিয়া হে ভরি।
আর একটা ক্লু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ছবির নাম ওম শান্তি ওম। শেখ চৌধুরী পরিবার, বলুন। মেরে হ্যাঁ দর্দ ডিস্কো। हसीना वो नीलम परी निकल गई कैसी जादूगरी नींद आंखों से छीन ली है दिल में बेचैनियों है भरी मैं बेचारा हूँ आवारा बोलो समझाऊं मैं ये अब किस किस को दिल में मेरे है दर्द डिस्को दर्द डिस्को दर्द डिस्को। শাহরুখ খানকে দেখলাম এই গানে এবং এই গানের লাইনে ছিল দিল মে বেচেনিয়া হে ভরি, আর তাতে শাহরুখ খান একটা হলুদ রঙের হেলমেট পরেছিলেন। দর্দে ডিস্কো রাইট আনসার। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। একটি ঘোড়ার গাড়ি, সময় চিরদিন শুধু বয়ে যায়, এবং শেখ চৌধুরী পরিবার আগে প্রেস করেছেন বাজার, বলুন। সময় চিরদিন শুধুই বয়ে যায়, সে তো ফিরে আসে না। প্রথম লাইনটা বলুন প্লিজ। পৃথিবী হারিয়ে গেছে। পৃথিবীটা হারায়নি, আর একটা কিছু বলুন। হারায়নি, পৃথিবী বদলে গেছে। সরি, শুনে নেবো একবার। চিরদিন শুধু বয়ে যায়, থেমে সে তো থাকে না, কত ঝড় মেঘ আসে চলে যায়, আকাশ মনে রাখে না, শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে, তুমি আমি একই। ঘোড়ার গাড়ি আমরা দেখেছি গানের মধ্যে, সময় চিরদিন শুধু বয়ে যায়, এই লাইনটা গানের মধ্যে ছিল, এবং তার সঙ্গে একটা পৃথিবী বদলে গেছে, এবং তাই জন্য পৃথিবীর ছবি, পৃথিবী বদলে গেছে রাইট আনসার। দুটো সঠিক উত্তর দিয়েছেন শেখ চৌধুরী পরিবার। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। 3+ এক পল হামে জিনে দো, আর তার সঙ্গে সূর্য ওঠা, সানরাইজ। পাঠক পরিবার ইয়েস, বলুন তাড়াতাড়ি। Give me some sunshine, give me some rain. सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। Na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. 3 ছিল, তার মানে ছিল 3 ইডিয়টস এর ক্লু। গানের মধ্যে লাইন ছিল এক পল হামে জিনে দো, গানের মধ্যেই এই লাইনটা ছিল গিভ মি সাম সানশাইন, তাই জন্য সূর্যের আলো দেখা গেছে। এবং পাঠক পরিবার সঠিক উত্তর দিয়েছেন, পাঠক পরিবার একটি ঠিক। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। পায়েলের ছবি, সে কি কথা দিয়ে রাখবে না, এবং ফুল। হ্যাঁ বলুন শেখ চৌধুরী পরিবার, সে কি কথা দিয়ে রাখবে না, জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন, জাগে রে জাগে রে মন, তার ঘুমের ভিতরে জাগে রে পাখিদের গান, তার ঘুমের ভিতরে জাগে রে ফুলের বাগান, সে কি কথা দিয়ে রাখবে না, চোখ ছুঁয়ে দেখবে না, আসবে না ঘরে বধূ। পায়েলের লিপে এই গানটা শুনলাম, এবং গানের মধ্যে এই লাইনটা ছিল সে কি কথা দিয়ে রাখবে না, এবং ফুলের বাগান এই কথাটাও ছিল গানের মধ্যে, তাই জন্য ফুলের ছবি দেখানো হয়েছে। জাগে রে হচ্ছে সঠিক উত্তর, এবং শেখ চৌধুরী পরিবার 3টে ঠিক উত্তর দিয়েছেন। পরের প্রশ্ন, সময় শুরু হচ্ছে এখন। মাধুরী দীক্ষিত মোহিনী আগে টিপেছেন, শেখ চৌধুরী পরিবার বলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13।
মাধুরী দীক্ষিত মোহিনী, তাকে দেখলাম আমরা এই গানটায়, এবং গানটার শুরুতেই ছিল মোহিনী মোহিনী এবং 1 2 3, তাই এখানে লেখা আছে 2 1 3 রেফারেন্সের জন্য। সঠিক উত্তর দিয়েছেন শেখ চৌধুরী পরিবার। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। রুচি মম ফাল্গুনে। রুচি মম ফাল্গুনে শুনে নেব। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। সঠিক উত্তর রুচি মম ফাল্গুনি। চলে যাব আমাদের পরের প্রশ্ন। সময় শুরু হচ্ছে এখন। পাঠক পরিবার, গোয়ার ছবি দেখতে পাচ্ছি, রোশনি রহে আপনি ওয়াস্তে এবং একটা হৃদয় হাত। কুইক 1 কহনা প্যার হে গানটা কি? 2 दिल मेरा हर बार ये दिल मेरा बेकरार है। सॉरी रॉन्ग आंसर। चाहता है कभी न बीते चमकीले दिन, दिल चाहता है हम ना रहे कभी यारों के बिन, दिन दिन भर हो प्यारी बातें, झूमे शामें गाए रातें, मस्ती में रहे डूबा डूबा हमेशा समा, हमको राहों में यूं ही मिलती रहे खुशियाँ, जगमगाते हैं झिलमिलाते हैं अपने रास्ते, ये खुशी रहे रोशनी रहे अपने वास्ते, जगमगाते हैं झिलमिलाते हैं अपने रास्ते, ये खुशी रहे रोशनी रहे अपने वास्ते। আমরা শেষের দিকে এই লাইনটা পেলাম, রোশনি রহে আপনি ওয়াস্তে। গোয়ার প্রেক্ষাপটে গানটা শুট হয়েছিল, তাই গোয়া দেখা যাচ্ছে, এবং হার্ট সাইন ছিল কারণ ছবিটার নাম ছিল দিল চাহতা হ্যায়। পাঠক পরিবারের জন্য 2টো সঠিক উত্তর এবং 1টা ভুল। শেখ চৌধুরী পরিবারের জন্য 4টে ঠিক এবং কোনো ভুল উত্তর এখনো দেননি। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। নচিকেতার ছবি দেখতে পাচ্ছি, অন্ধকানায় বসে আছে, গান গাইনি এবং তার সঙ্গে কৃষ্ণচূড়া ফুল। শেখ চৌধুরী পরিবার। তুমি আসবে বলেই শুনে নেবো একবার। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকানায় বসে আছে, গান গায়নি, তুমি আসবে বলেই। এই গানটার মধ্যে কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ ছিল এবং এই লাইনটা ছিল অন্ধকানায় বসে আছে, গান গাইনি। এটা এই গানটা গেয়েছেন নচিকেতা। রাইট আনসার। এবং তার সঙ্গে শেখ চৌধুরী পরিবার 5টা ঠিক আর 1টা যদি সঠিক উত্তর দিতে পারেন শেখ চৌধুরী পরিবার, তাহলে এই রাউন্ডের আপনারা হবেন জয়ী। আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নে। নাসিরউদ্দিন শাহ, পাঠক পরিবার। উলালা 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 উলালা। শুনে নেব একবার। उम्र कब की बरस के सफेद हो गई, कारी बदरी जवानी की छटती रही, वल्लाह ये धड़कन बढ़ने लगी है, चेहरे की रंगत उड़ने लगी है, डर लगता है দেখুন লাইনটা।
दिल तो बच्चा है जी। খেলাটা এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, পাঠক পরিবার যদি একটা ভুল বলেন তাহলে এই খেলা ছেড়ে দিতে হবে, এবং শেখ চৌধুরী পরিবার যদি একটা ঠিক বলেন তাহলে এই খেলায় জিতে যাবেন। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। মাইলস্টোন কি নিঠুর ছলনা এবং একটি বাংলাদেশের ম্যাপ? নিঃস্ব করেছো আমায়। নিঃস্ব করেছো আমায়, শুনে নিচ্ছে একবার। নিঃস্ব করেছো আমায়, কি নিঠুর ছলনা, তুমি বিনা এ হৃদয় আমার, একাকী অসহায়, বেহারানো বেদনায় উড়ে চলেছি সারাক্ষণ। ম্যানটার নাম হলো মাইলস, এবং তার জন্যে মাইলস্টোনের ছবি, এবং এই ব্যান্ডটি বাংলাদেশের, সেই জন্যে বাংলাদেশের ফ্ল্যাগ, এবং এই লাইনটা গানের মধ্যে ছিল কি নিঠুর ছলনা। সঠিক উত্তর দিয়েছেন পাঠক পরিবার। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সময় শুরু হচ্ছে এখন। রাজেশ খান্না জি, দিল কো দুয়া कीजिए, আর কিশোর কুমার জি ओ मेरे दिल की चैन। ও মেরে দিল কে চैन। শুনে নেবো একবার। ओ मेरे दिल के चैन, चैन आए मेरे दिल को दुआ कीजिए। শেখ চৌধুরী পরিবার এই রাউন্ডে 6টি সঠিক উত্তর দিয়েছেন এবং তারা জিতে নিলেন 31,000 টাকা। 31,000। থ্যাংক ইউ সো মাচ। এইবারে আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ফাঙ্গামা। পাঠক পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন আপনারা দুজন। প্রথমে জানতে চাইবো যে তোমার সম্পর্ক পাঠক পরিবারের সঙ্গে। সিদ্ধার্থ পাঠক, খুড়তুতো এবং মাস্তুতো ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুড়তুতো মাস্তুতো ভাই, এটা খুব ইন্টারেস্টিং। এটা কি করে হলো একবার শুনি। মানে মা আর মাসি বোন ছিলেন দুজন, না বাবা আর জেঠু। ইনফ্যাক্ট আমি মাসিকেও ডাকি জেঠি মাসি বলে। জেঠি মাসি বলে ডাকা হয়। আচ্ছা আচ্ছা, সব সব ডবল ডবল ডাক। হ্যাঁ, আর বৌদির সঙ্গে কিরকম সম্পর্ক তোমার? অবশ্যই ভালো সম্পর্ক, বন্ধুর মতন। হ্যাঁ। মানে কিরকম বায়না করে? আমার কাছে উল্টে বায়না করে। হ্যাঁ, ঢপ ঢপ, মানে এরকম কিছু সিক্রেট বের করবো তোর কাছ থেকে, তুই বলতেই হবে এরকম। হ্যাঁ, মানে কিছু পার্সোনাল কথা বল, না থাকলেও বানিয়ে বল, তাতেও বড় বড় গল্প দিতে হয়, বড় বড় ঢপ দিতে হয়। হ্যাঁ, যে তুমি চালিয়ে যাও তোমার এই ঢপ। আমরা চলে যাচ্ছি আমাদের খেলায়। দেখে নিচ্ছি যে ঘড়িবাবু কি ধাঁধা দিচ্ছেন তোমাদের জন্য। দেখে নিচ্ছি 4টি কাঠি এমন ভাবে ঘোরাও, একটি বৃত্ত হবে এমন বোঝাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। 3টে ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখান থেকে 4টি কাঠিকে ঘুরিয়ে একটি সার্কেল বৃত্ত বানাতে হবে। একটি সার্কেল বৃত্ত বানাতে হবে, 4টি কাঠিকে ঘোরাতে হবে, মানে এখানেই ঘোরাতে হবে। আসলে এই কাঠি দিয়ে সার্কেল করা মানে স্ট্রেট কিছু দিয়ে, আমার মনে হয় সামথিং এরকম সোজা কিছু দিয়ে সার্কেল করাটা তো ডিফিকাল্ট। তার মানে অন্য কিছু বলতে চাইছে। সার্কেলটা অন্য রকম ভাবে ভাবতে হবে, যে সার্কেলটা মানে হচ্ছে কেমন হবে, কিভাবে হবে। 4টে কাঠির পজিশন চেঞ্জ করা যাবে, হয়তো অন্য একটা ইকুয়েশনের কথা বলতে চাইছেন, সেটাও ভাবতে পারো। যেখানে হয়তো 0 মানে বৃত্ত মানে শূন্য, কথাটা কিন্তু শূন্য, মাথায় রাখতে হবে শূন্য। সেটা সেই 0টা না ভেবে যদি ভাবা যায় জেড, না হবে না, হবে না, অনেকগুলো কাঠি সরে গেল। 4টে কাঠিকে সরাতে বলছে না, 4টে কাঠিকে এমন ভাবে ঘোরাও, মানে ওইখানেই প্লেস করতে বলছে।
আমার মনে হচ্ছে কাঠিটাকে ওরা বলতে চাইছে এখান থেকে সরিয়ে আরেক জায়গায় রাখতে হবে, এবং ভাবা এখানে শূন্য মানে এই শূন্যটা নাও হতে পারে, সময় চলে যাচ্ছে, শূন্যটা নাও হতে পারে। সরি 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 100 সেকেন্ড সময় চলে গেল তোমাদের। এবার দেখে নি ওনারা এমন একটা এখান থেকে কিছু করতে বলছেন যেখানে আমরা বুঝতে পারি এন্ড যে সেটা শূন্য হতে পারে। দেখি পারি কিনা, চেষ্টা করি। দুটো কাঠিকে আমি প্রথমে সরালাম, এখানে আমি একটা এই মাত্র দুটো কাঠি সরিয়েছি কিন্তু ইকুয়ালস টু করে দিয়েছি। এখানে যদি আমি আরেকটা কাঠি সরাই আর এখান থেকে যদি আমি আরেকটা কাঠি সরাই কি হয়? 4 - 4 তাহলে কি হয়? জোরে 0 শূন্য। খুব সুন্দর খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। শেখ চৌধুরী পরিবার থেকে দুজন, প্লিজ চলে আসুন আপনারা দুজন। দুই বন্ধু আপনারা, হ্যাঁ রাইট রাইট। আপনার নামটা কাইন্ডলি একবার বলুন। মৃত্যুঞ্জয় গাঙ্গুলি, সবাই জয় বলে জানে। তাহলে আমি কি জয় বলে ডাকি? হ্যাঁ হ্যাঁ শিওর। তাহলে ডাকনাম আছে, হ্যাঁ আমারও একটা ডাকনাম আছে। কি? বাবুল নয়, বাদল। বাদল। কারণ আমি ষষ্ঠীর দিনে হয়েছিলাম, তখন আমার দিদা হসপিটাল থেকে, তখন বৃষ্টি হচ্ছিল, ঠাকুর আসছিল, প্রচন্ড ভিজে জল ছিল, দিদা তখন বললে বাদল বেটা এসছে, তখন থেকে আমার নাম হয়ে গেছিল বাদল। তাই জন্য আপনার নাম বাদল। আপনাদের যেখানে থাকেন সেখানে দুর্গাপুজো হয়? দুর্গাপুজো হয় না, দুর্গাপুজোর মধ্যে আমি আমার ভাই একদম ওতপ্রোতভাবে জড়িত থাকি। মানে দুর্গাপুজোর সেক্রেটারি ভাই হয় এবং মানে কালচারাল সেক্রেটারি আমি হই, এবং 4-5 দিন অনুষ্ঠানটা আমাদের দুজনের উপরই 60% চাপ থাকে। বাহ, এটা সত্যি জেনে খুব ভালো লাগছে। আপনারা কালী পুজো এবং দুর্গাপুজো এইভাবে আন্তরিকভাবে করেন, এটা সত্যি আপনাদের থেকে শেখার মতন। এটা বড় একটা দৃষ্টান্ত, এবং এই শেখ চৌধুরী পরিবারের জন্য এবং আপনাদের জন্য একটা জোরে হাততালি, জোরে একটা হাততালি প্লিজ। এবারে আমরা চলে যাব খেলায়। দেখে নিচ্ছি যে আপনাদের জন্য ঘড়িবাবু কি বলছেন। 3টি কাঠি ঘুরিয়ে 4টি ত্রিভুজ বানাও। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এখানেও আমরা দেখতে পাচ্ছি 3টি ত্রিভুজ, 3টি ট্রায়াঙ্গেল। এখান থেকে বুদ্ধি করে 3টে কাঠিকে ঘোরাতে হবে, ঘুরিয়ে মানে ওখানেই পজিশন, অন্য কোথাও ওটাকে প্লেস করতে হবে এমনভাবে যেখান থেকে 4টি ত্রিভুজ, 4টি ট্রায়াঙ্গেল তৈরি করা যায়। সময় চলে যাচ্ছে। এমন ভাবে চেঞ্জ করতে হবে পজিশন যাতে আমরা 4টি ত্রিভুজ, 4টি ট্রায়াঙ্গেল শেষ পর্যন্ত দেখতে পাই। একবার ভেবে নিন। তিনটে কাঠিকে সরাতে বলছেন কিন্তু ওরা। সময় চলে যাচ্ছে। এখানে চলে 4টে ত্রিভুজ যে আপনাদের একই সাইজের হতে হবে বলেনি, কিন্তু বলেছে 4টি ত্রিভুজ বানাতে বলেছেন, শুধু 4টি ত্রিভুজ বানাতে বলেছেন। না না, জয়েন দিতে হবে, ত্রিভুজ বানাতে হবে যেন আছে। হ্যাঁ আচ্ছা করুন, এটা কিন্তু ভুল করছেন। সময় চলে যাচ্ছে। এখানে ছিল তার থেকে যদি আমি একটি ত্রিভুজকে একটিকে এখানে রাখি, একটিকে এখানে রাখি, আর একটিকে এখানে রাখি, কটা হলো আপনি বলুন? আমি সেটা বলেছি 1, 2, 3 এবং এখানে একটা ত্রিভুজ হচ্ছে 4। খুব ভালো খেলেছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ। আর একবার ধন্যবাদ দিতে চাই সানরাইজ মশলাকে,
যারা আমাদের এই ফিনালেতে দিচ্ছেন একটা গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটা ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং তার সঙ্গে ধন্যবাদ জানাবো SRMB TMT বারকে, যারা আমাদের ফাইনাল বিজয়ীকে দিচ্ছেন 5 লক্ষ টাকা। এইবার দর্শকদের জন্য প্রশ্ন, ভালোবাসায় থাকে, সময় থাকে, আবার মাছেও থাকে, কি? উত্তর জানা থাকলে আপনারা চটপট মোবাইল ফোন বার করুন এবং রাইট মেসেজ অপশনে যান এবং টাইপ করুন BSP, শর্ট ফর্ম অফ বাংলা সেরা পরিবার, এবং স্পেস দিয়ে সঠিক উত্তরটি লিখে আপনাদের নাম এবং ঠিকানা লিখে চটপট পাঠিয়ে দিন 57575-এ। সঠিক উত্তরদাতা পাবেন আমাদের জি বাংলার পক্ষ থেকে 10,000 টাকা। 10,000 টাকা। এই কে? 10,000 টাকা। কে? কে কে? চাঁদা উঠে গেছে। কে 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 কে? এই 10,000 টাকা চাঁদা উঠে গেছে। এই ওদিকে যাস। এই আরে 56,000 টাকা। 56,000 টাকা ওরা দেবে না তোমাকে, তুমি এদিকে চলে এসো। ওরা তোমার জন্য না, ওরা ওদের পরিবারের জন্য। দাদা কত বিল কাটবো? ওই কাকা এদিকে চলে আয়। বুম্বাদা যেখানে উপস্থিত সেখানে আমার 1 টাকা দেওয়াও অপরাধ। ইয়েস, আমার কাছে আয় আয় আয়। আসো এখানে। কত বিল কাটবো সেটা বল। ওই চিক 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 চিক। হ্যালো, ওই আমাদের ইকুয়েশনটা বুম্বাদা একটু বলে দেবেন ওকে? 4 - 4 = যত হয় তত লিখে দিন। ওকে ইংরেজি ছাড়া হিসাব করে দেখেছি 5,000 হচ্ছে। এই তুই কোন স্কুলে পড়েছিস রে? এই আমি যে স্কুলে পড়েছি। হ্যাঁ, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের নাম জানো? না জানি না, বল। সেই স্কুলের এক্স স্টুডেন্ট কে ছিল জানো? এক্স স্টুডেন্ট কে ছিল? প্রসেনজিৎ চ্যাটার্জি। কি বলতো যে আমার স্কুলে কি নাম? পকেট মার বালক বিদ্যালয়। আপনারা একটু সবাই চলে আসবেন, দুই পরিবার। আপনারা সবাই মিলে একটু চাঁদা দেবেন। আপনাদের সবাই থেকে চাঁদা নিয়ে আমি ওকে দেবো। সবাই মিলে তোমাকে আজকে চাঁদা দেবে। সুদে আসলে এই সবাই মিলে। মহিলারা এদিকে আসুন তো, আমি ধরে আছি। মহিলারা ওকে, ওই পিঠে আপনারা সবাই মিলে এটাকে যে ভাগানো গেছে এটা যথেষ্ট। আপনারা দাঁড়িয়ে পড়ুন আপনাদের জায়গায়, এখানটা চলে আসুন। এখন আমরা যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। দেখে নিচ্ছি ঘড়িবাবু কি শর্ত দিচ্ছেন। বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম বাংলায় বয়-শূন্য র, ডয়-শূন্য র আর ঢয়-শূন্য র এবং ইংলিশে আর বর্ণ বাদে। শুরু করছি। যেহেতু এগিয়ে আছেন পাঠক পরিবার, শুরু করবেন পাঠক পরিবার। তবলা। শেখ চৌধুরী পরিবার। বাঁশি। পাঠক পরিবার। বাঁশি। বাঁশি হয়ে গেছে। সরি আপনাকে আপনার সোফায় গিয়ে বসতে হবে। শুরু করবেন শেখ চৌধুরী পরিবার। পিয়ানো। পাঠক পরিবার। মৃদঙ্গ। শেখ পরিবার। ঢোল। পাঠক পরিবার। স্যাক্সোফোন। চৌধুরী পরিবার। পাঠক পরিবার। গামলা। 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 আমাদের কথা হচ্ছে কিন্তু এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গামলা নয়, গামলা আর মধ্যে পড়ে না। আপনাকে সরি বসতে হবে আপনার সোফায় গিয়ে। এবারে বলবেন হচ্ছে চৌধুরী পরিবার। খঞ্জনি। পাঠক পরিবার। সানাই। চৌধুরী পরিবার। বেহালা। পাঠক পরিবার। খোল। চৌধুরী পরিবার। মাদল। পাঠক পরিবার। প্যাড। চৌধুরী পরিবার। আপনার সরি সময় শেষ, টাইমস আপ। আপনাকে গিয়ে বসতে হবে আপনার সোফায়। এবারে শুরু করবেন পাঠক পরিবার। সানাই। সানাই হয়ে গেছে, সানাই আগে হয়ে গেছে। আপনাদের পরিবারেরই একজন বলেছেন সানাই, সরি। শুরু করবেন চৌধুরী পরিবার। থাম্বা। পাঠক পরিবার। বেহালা। সরি বেহালা হয়ে গেছে আগে।
এবারে বলবেন চৌধুরী পরিবার 1 2 3 চৌধুরী পরিবার। জাইলোফোন। পাঠক পরিবার। সরি, টাইমস আপ। আপনাকে কি বসতে হবে আপনার আসনে। এবারে বলবেন চৌধুরী পরিবার। ঝুনঝুনি। পাঠক পরিবার। কাঁসর। র। কাঁসর র আছে, সরি। এই রাউন্ডে জিতলেন শেখ চৌধুরী পরিবার এবং যে টাকাটা সংগ্রহ করেছিলেন পাঠক পরিবার ছিলেন 56,000, তার অর্ধেকটা মানে 28,000 টাকা চলে এলো শেখ চৌধুরী পরিবারে এবং তাদের টোটাল হলো 59,000। জোরে হাততালি। বিজয়ী হলেন শেখ চৌধুরী পরিবার। জোরে হাততালি হয়ে যাক। সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। বাড়ির নামে বাড়াবাড়ি, ফ্যামিলি পিকনিক, কে কার প্রিয় কোন আত্মীয়। আমি কথা দিয়েছিলাম যে যারা অনুমান করতে পারবেন যে কোন পর্বে কোন পরিবার জয়ী হবেন সেটা যারা অনুমান করে মিসড কল দেবেন তাদের সঙ্গে আমার সরাসরি দেখা হবে। তেমনই দুটি পরিবার আজকে আমাদের এখানে রয়েছে। প্লিজ চলে আসুন আপনারা, একটা জোরে হাততালি তাদের জন্য। সেরা পরিবার, বাংলা সেরা পরিবার, বাংলা সেরা পরিবার।